দুর্জয়কে বাঁচিয়ে স্বাদ খেতে বসেছে রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। বাড়িতে ফিরে আসতে রানীর প্রশংসা করতে থাকে সবাই। জেঠুমণি বলে, ভাবা যায় শেষ পর্যন্ত আমাদের রানী একটা অসাধ্য সাধন করে ফেলেছে। এত বড় একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সবটা সামিল করেছে। সত্যি আজকে না আমার খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমাদের রানী কতই না ইন্টেলিজেন্ট আর কতই না সাহসী। এরকম একজনের তো এই বাড়িতে দরকার ছিল। সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে মোকাবিলা করবে কে? কি বলিস বিনায়ক? তখন বিনায়ক বলে, একদম ঠিক বলেছো দাদা। রানীকে দেখে আমার খুব ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে তোমার কথা। তুমিও তো ঠিক এইভাবেই অপরাধীদেরকে ধরে শাস্তি দিতে। আজ সবটা করছে রানী। সময় বদলেছে আর রানীর মধ্যে সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। বিপাশা তখন বলে, সত্যি রানী, তোমার জন্য আজকে আমাদের সবার গর্ব হচ্ছে যে তুমি আমাদের বাড়ির ছেলের এত বড় বিপদ হওয়া থেকে আটকেছো। এমনকি তার ডাক্তারি লাইসেন্স ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছো, ফিরে পাবেও। সবটা সম্ভব হয়েছে তোমার জন্য। আমরা কিন্তু তোমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি। রানী তখন বলে, থাক না জেম্মা, এ সমস্ত কথা আমি এখন একদমই শুনতে চাইছি না। আর তখনই বিপাশা বলে, এই যে শুক্লা, কিছু একটা বলো, মেয়েটাকে তো কারণে অকারণে অনেক খারাপ কথা বলেছো। জেঠুমণি বলে, এই বিপাশা, তুমি জানো না যে সোহাগ করে যে সেই আবার মাঝে মধ্যে একটু বকাঝকাও করে? কি শুক্লা, এবারে মেয়েটাকে একটু বুকে জড়িয়ে নাও। তখনই এগিয়ে যায় আর বলে, কি তোমাকে কি এখন বাচ্চাদের মতন জড়িয়ে ধরে আদর করতে হবে? রানী তখন কান্নাকাটি করে শুক্লাকে জড়িয়ে ধরে আর বলে, অনেক হয়েছে। সারাটা দিন, এমনকি অনেক দিন আগে থেকেই তুমি নিজের শরীরে অনেক বেশি ধকল নিয়েছো। আর দয়া করে ধকল নিতে হবে না। দেখো, তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমাদের খারাপ লাগবে। তোমার এখন রেস্টের প্রয়োজন, আর কোনো ছুটোছুটি নয়, বুঝলে? এরপর রানী বলে, হ্যাঁ মা, আমি আর কোনো ছুটোছুটি করতেও চাই না। অনেক হয়েছে, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। তারপরেই শুক্লা বলে, তুমি এখন সেজে আসো, সেজো বৌমা। আর এই যে কুমু, যা যা যা, তোরা ওকে নিয়ে রেডি করে নিয়ে আয়, আমি এদিকটা ব্যবস্থা করছি। এরপরেই তখনই মাধুরী আর কুমু দুজন মিলে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে রানীকে। রানীকে দেখতে অসাধারণ লাগছে, আর সেটাই বলে কুমু। তখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে দুর্জয় সবটা দেখতে থাকে। আর মনে মনে রানী ভাবে, দুর্জয় যতই আমাকে লুকিয়ে দেখুক না কেন, আমি কিছুতেই ওর ওপরে এই যে রাগ করে আছি, সেটা আমি রাগ ভাঙবো না, আর ওকে বুঝতেও দেবো না যে আমার রাগ পড়ে গেছে। এর মধ্যেই দুর্জয় সৌনককে নিয়ে বেরিয়ে যায়, কারণ আজকে সমস্ত প্রমাণ দিতে হবে 3টের সময়। আর এদিকে মাধুরী রানীকে বলে, কি রানী, কতদিন আর দুর্জয়ের ওপর এইভাবে রাগ করে থাকবে বলো তো? রানী তখন বলে, আমাকে তো অনেক খারাপ কথা বলেছে, এমনকি আমাকে দূরে ঠেলে দিয়েছিল, তার জন্য তো আমার একটু রাগ হবেই, তাই না? মাধুরী তখন বলে, শোনো, রাগ অভিমানের পালা মিটিয়ে নিয়ে এবার দুজন দুজনকে একটু ভালোবাসো তো, অনেক হয়েছে। সারাক্ষণ রাগ অভিমান করে থাকলে হবে? তখন রানী বলে, ধুস, কি যে বলো না। মাধুরী তখন বলে, কেন গো, আমি কি কিছু ভুল বললাম? দেখো, আমি কিন্তু কিছু ভুল বলিনি, যা বলেছি মন থেকেই বলেছি। এদিকে পুজোর সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসেছে। আর তখন শুক্লা বলে, গোচনা আর গোবরটা কি এনেছেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই বলে, হ্যাঁ হ্যাঁ, আনা হয়ে গেছে। আর বিনুপুনু তখন বলে, হ্যাঁ, গোচনা আর গোবর এইসব কি আবার ছোট বৌদিকে খাওয়ানো হবে নাকি? তখনই শুক্লা বলে, আরে না না, অতটাও হবে না, একটুখানি জাস্ট ছোঁয়ানো হবে। বিপাশা বলে, শুক্লা তো এই সমস্ত নিয়মকানুন খুব মানে, আর আমাকেও কিন্তু এসব থেকে ছাড় দেওয়া হয়নি। তোরা যখন হয়েছিলিস তার আগে কিন্তু আমাদেরও এইসব খেতে হয়েছে, বুঝলি? আর এটা নিয়ে বেশ হাসি ঠাট্টা চলতে থাকে। ঠাকুরমশাই বলে, বলছি এবারে নিয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। তখন শুক্লা বলে, কি করছে কে জানে, রানী এখনো কেন আসছে না, ওই তো চলে এসেছে। এরপর রানীকে দেখে সবারই খুব ভালো লাগে। ডাক্তার ভূমি চ্যাটার্জি বলে, রানী, তোমাকে দেখতে তো অসাধারণ লাগছে, চোখ সরানো যাচ্ছে না, বসো। এরপর রানীকে বসানো হয়, আর তারপর পুজো শুরু হয়ে গেছে। রানীকে একটু চওড়ামৃত খাইয়ে দেওয়া হয়। এরপর ঠাকুরমশাই বলে, পুজো তো সম্পন্ন হলো, এবার 7টা খাওয়ানো যেতে পারে। তখন রানীর সামনে অনেক খাবার দাবার রাখা হয়েছে। রানী তখন বলে, ওরে বাবারে, এ তো অনেক খাবার দাবার, এ আমি খেতে পারবো না এতটা। মাধুরী তখন বলে, সারাটা দিন সেই সকাল থেকে কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, বললে তো হলো না, আমরা ছাড়বো না, তোমাকে খেতে হবেই। এরপরে তখনই বিপাশা বলে, নাও সবাই একটু একটু করে খাইয়ে দাও আর আশীর্বাদ করো। প্রথমে বিপাশা খাইয়ে দিয়ে বলে, আমি শুধু এটাই চাই যে তুমি অনেক ভালো থাকো আর একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দাও।
বলেই হাতে একটা উপহার তুলে দিয়ে বলে, আমার কিন্তু রানিই চাই, ছোট্ট রানী। এরপরেই তখন বিপাশা বলে, এই যে ডাক্তার ভূমি চ্যাটার্জি, আপনার আশীর্বাদ ছাড়া তো রানী মা হতেই পারবে না। আসুন, আপনি ভালো করে ওকে আশীর্বাদ করুন দেখি। এরপর ডাক্তার ভূমি চ্যাটার্জি যেই উপহারটা এনেছে রানীর হাতে দিয়ে বলে, রানী তোমার খুব ভালো হোক, তুমি অনেক ভালো থাকো। তোমার সন্তানকে নিয়ে কিন্তু তোমার একটা অন্য লড়াই শুরু হবে। সেই লড়াইটা অনেক কঠিন, কিন্তু আমি জানি তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে। রানী তখন বলে, তোমরা আশীর্বাদ করলে নিশ্চয়ই সবটা পারবো। এরপরেই চলে এসেছে শুক্লা। শুক্লা এসে আশীর্বাদ করে আর বলে, শোনো, মা হচ্ছ, এবারে নিজের সাথে সাথে সন্তানের ভালো মন্দ সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। কি বুঝতে পেরেছো তো? রানী তখন বলে, হ্যাঁ মা, সবটাই বুঝতে পেরেছি। এরপর সবাই বলে, নাও নাও, এবারে খেতে শুরু করো, অনেকটা বেলা হয়ে গেছে। তখনই পিনুপুনু বলে, আচ্ছা, এই প্রেগনেন্ট মহিলাদের স্বাদের অনুষ্ঠান কেন করা হয়? তখনই শুক্লা বলে, আগেকার দিনে এত তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না। বাচ্চা হওয়াতে গেলে অনেক সময় অনেক রকমের প্রবলেম চলে আসতো, এমনকি দেখা গেছে মারাও যেত। তাই তার আগে এই সাত রাত খাওয়ানো হতো আর কি। তখনই ভূমি চ্যাটার্জি বলে, প্লিজ ম্যাডাম, আজকের দিনে এই সমস্ত কথা বলবেন না, ওর শুনলে খারাপ লাগবে। বিপাশা বলে, সেই তো, এ শুক্লা তুমি যে কি করো না। শুক্লা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বৌমার ওপরে তো আমার টান নেই, বাইরের মানুষের টান বেশি। বিপাশা বলে, দুষ, ভূমি কি সেরকমটা কিছু বলেছে নাকি, তুমি পারো বটে। এরপরেই রানী খেতে শুরু করে আর বলে, মা আমি আর খেতে পারবো না, এখানে অনেকটা খাবার রয়েছে। এরপর খাওয়া দাওয়া পর্ব মিটে গেলে তখনই দুর্জয়ের কাছে রওনা দিচ্ছে রানী। এদিকে দুর্জয় আর সৌনক মেডিকেল বোর্ডের সাথে কথা বলতে থাকে। দুর্জয়ের ব্যাপারে যে সমস্ত প্রমাণগুলো জোগাড় করতে পেরেছিল সৌনক রানীর মাধ্যমে, সেগুলো একে একে দেওয়া হচ্ছে। আর তারপরেই সৌনক বলে, এই ঘটনাটা একজন আছে যিনি খুব কাছ থেকে দেখেছে, তাকে যদি আমরা এখানে ডেকে নিই, সে আরও ভালো করে এক্সপ্লেনেশন দিতে পারবে। আপনারা যদি চান তাকে ডাকতে পারি। তখন তারা পারমিশন দিয়ে দেয়। এরপর রানীকে ডাকা হয়। রানী তখন সমস্ত কথা ডিটেলসে বলতে থাকে। তাদের মধ্যে একজন ম্যাডাম বলে, আপনি বলতে চাইছেন আপনি বাজাজকে বাঁচিয়েছেন চিকিৎসা করে, তাই তো, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? তখন রানী বলে, হ্যাঁ তেমনটাই। আমার তো এখানেই সন্দেহ হচ্ছিল, আমি একজন নিউ ডাক্তার আর কি, ফার্স্ট ইয়ারের ডাক্তার হয়ে যদি আমি এইটা জানতে পারি, তাহলে ওরা এটা তো আগে থেকে অনেক জানতো সন্দীপ মিত্র, তাহলে কেন অ্যাপ্লাই করেনি? সেখান থেকেই আমার সন্দেহটা আরও বেশি করে পাকা হতে শুরু করে। আর ডাক্তার রিজু ঘোষ নিজেও স্বীকার করেছে। সেই ভিডিওটা দেখাতে থাকে মেডিকেল বোর্ডকে, যেটা দেখার পর সমস্ত কনফিউশন, সমস্ত ডাউট দূর হয়ে যায়। আর তারপরেই তারা বলে, আমরা সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে নিয়েছি, ডাক্তার দুর্জয় সেনগুপ্তর লাইসেন্স ক্যান্সেল করা হচ্ছে না। আমরা আমাদের সিদ্ধান্ত বদলে ফেললাম। আর কথা শোনা মাত্রই দুর্জয় তো খুবই খুশি হয়ে যায়। আর রানীও খুব খুশি, কারণ অবশেষে রানী দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করতে পেরেছে।